আজ তোমাদের সাথে শেয়ার করব 2026 সালের লাউ গাছের প্রাথমিক যত্ন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। আজ হচ্ছে আমি আমার বাগানের বর্তমান লাউ গাছগুলোর কি অবস্থা সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর লাউ গাছের প্রাথমিক যে একটা যত্ন, যেটা না করলে গাছ কিন্তু কোনোদিনও বাড়বে না, সেই যত্নটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে লাউ গাছের একদম শুরুকার যে যত্ন সেটা। তারপর তো আছেই আরও কত কাহিনী, কত কি বলে আকুতি মিকুতি এদেরকে ফল দেওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্লিজ আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে, আপুর এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের মনে হয় কিছুটা উপকার হয়, সবার সাথে শেয়ার করে দিও। এতে করে নতুনরা আসলে অনেক কিছু জানতে পারবে এই সামারের জন্য। তো চলো আমরা লাউ গাছের প্রাথমিক যত্ন শুরু করার আগে বর্তমানে আমার বাগানের লাউ গাছের কী অবস্থা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। একদম কর্নার থেকে দেখাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি মে মাসের 7 তারিখে লাউয়ের গাছ বাইরে দেই এবং বলেছিলাম গাছগুলো বাঁচবে না, মরে যাবে। বর্তমানের এই হচ্ছে অবস্থা। ভেবেছিলাম মরে যাবে, তাই সাইড থেকে দুটি বীজ দিয়ে দিয়েছিলাম, দেখো গাছ উঠেছে। আর এখন দেখলাম সাইড থেকে শাখা প্রশাখা অলরেডি বের হয়েছে। 7 তারিখে এই জন্যই দিয়েছিলাম মে মাসের। আমি সংক্ষিপ্ত একটু গল্প করে দিচ্ছি, কারণ 14 তারিখে হচ্ছে মে মাসের আমার হাতে সার্জারি হয়েছিল। ভেবেছিলাম সার্জারির পর আমার এসব করা একদমই সম্ভব না, তাই আমি সার্জারির আগেই আমার যত গাছ আছে একদম 7 ফিট, 6 ফিট, 5 ফিট, 4.5 ফিট সবগুলো গাছ দিয়ে দিয়েছি। এরপর আমার এবছরের প্ল্যানটা কিছুটা ডিফারেন্ট। ওই যে দেখতে পাচ্ছ পটে, ওগুলো হচ্ছে হাজারি লাউ। সেই পটেও গাছগুলো একদম করুণ অবস্থায় ছিল। সাইড থেকে দেখো আমি বীজ দিয়ে দিয়েছি, গাছ উঠেছে। এরপর মাঝখান থেকে দেখতে পাচ্ছ ওই যে মেন মাটিতে দুটি গাছ দিয়েছি, একটি হচ্ছে গোল সুন্দরী লাউ, আরও একটি হচ্ছে মধুমতি লাউ। এরপর আসে হচ্ছে এখানে আমি পটের বাহিরে দিয়েছিলাম হাজারি লাউ। আর ওই যে গ্যালন দেখতে পাচ্ছ 5 লিটারে, সেখানে ছিল দুটি বিন্দু লাউ। দুটি লাউই আমার পচে গেছে, গতকালকে একটা টেনে ফেলে দিয়েছি, আরেকটা ফেলেছি গত রোদ্র যে গেল, গত সপ্তাহটা যে একদম ঠাডা পড়া রোদ গেল তার আগে। এরপর ওই যে দেখো আমি আরও বীজ দিয়ে দিয়েছি সাইড থেকে, ওই যে দেখো গাছ বের হচ্ছে। এরপর এপাশে আসে হচ্ছে দুটি মধুমতি লাউ, যার ফলন অলরেডি আমরা চোখে দেখাই স্টার্ট করে দিয়েছি, ওই যে দেখো। তো এই হচ্ছে আমার বর্তমান লাউ গাছ এবং লাউয়ের মাচার এই হচ্ছে অবস্থা। মরে বেঁচে আমার কাছে মনে হয় যেই কয়েকটা গাছ আছে, শুকরে আলহামদুলিল্লাহ এই হচ্ছে গাছের প্রথম লাউ। তবে এই লাউটি বাঁচবে কিনা আই এম নট শিওর। এটাতে পলিনেট করেছি অনেক পরে, আমার নিজের চোখে দেখা এটার উপরে 5 থেকে 6টি মাছি বসেছিল। এখন সাদা মাছি কোনো রোগ নিয়ে এসেছিল কিনা বলতে পারবো না, তারপরই আমি পলিনেট করেছি। বেঁচে গেলেও জানাবো, মরে গেলেও জানাবো। এরপর এবছরের প্ল্যান কিছুটা চেঞ্জ। তোমরা সবাই জানো যে মাচার উপরে থাকে আমার লাউ আর মাচার নিচে থাকে আমার লাল শাক, ডাঁটা শাক। কিন্তু এবছরে বেশ কিছুটা লাউয়ের এক্সট্রা গাছ করেছি আমি ডিফারেন্ট জাতের, সেটা আমার মাচায় হয়তো বা আসবে না। যে লাউয়ের ওজন হয় 19 থেকে 21 কেজি, তোমরা ঠিকই শুনেছ, 19 থেকে 21 কেজি গোল লাউ। তো সেটা আমি আসলে চাচ্ছিলাম না মাচাই দিতে, কারণ যদি মাচায় না ধরে, মাচায় অলরেডি তোমার হাজারি লাউ যাবে, তারপরে গোল লাউ যাবে, মধুমতি লাউ যাবে। তো এই সব লাউ গেলে দেখা গেল কি অনেক হয়ে যাবে, তাই আমি কিছুটা, দেখতেই পাচ্ছ এই যে আমি ফ্লোরের ভিতরে হালকা কিছুটা লাইন করে দিয়েছি, যেন এই লাইনের উপরে আমার এই লাউয়ের ডগা পাতাগুলো ছড়াতে পারে, যেমন কি দেখতে পাচ্ছ এইটা। তো এই ছিল ওভারঅল আমার বাগানের লাউ গাছের অবস্থা। আমার বাগানের এই যে এর আগে তোমরা একটা ভিডিও দেখেছিলা যে 56 ইঞ্চি বাঁশ লাউয়ের এই হচ্ছে অবস্থা, আর এটা হচ্ছে হাজারি বাঁশ লাউ, আর ওই হচ্ছে সিলিন্ডার লাউ। তো চলো আমরা প্রাথমিক যে যত্ন সেটা কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করে আশা রাখছি তোমাদের উপকারে আসবে। প্রাথমিক যত্নটার ভিতরে যেটা আসে চলো আমরা সেটাই দেখাচ্ছি। তো এর জন্য আমাকে এই মাচার নিচে চলে আসতে হয়েছে। তো এখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে দেখতে পাচ্ছ যে লাউ গাছ, এই লাউ গাছের নিচের দিকের পাতাগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, সাথে নিচের দিকে অনেক শাখা বের হয়েছে, এই যে দেখো আমাদের এই শাখাগুলোরও কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা এই যে দেখো একটু লক্ষ্য করলেই দেখতে পাবা যে নিচের দিকে শাখাগুলো পাতাগুলো সব কিন্তু আমি কেটে নিচ্ছি। অ্যাটলিস্ট 10টা পাতা পর্যন্ত তোমাদের কোনো প্রকারের শাখা প্লাস পাতা রাখা যাবে না, এগুলো তোমাদের কেটে দিতে হবে তোমাদের উপরের দিকে গাছটা বাড়ার জন্য, প্লাস উপরের দিকে এটাকে হেলদি করার জন্য।
এবং অনেক বেশি ফলন আনার জন্য। এই যে দেখো নিচের দিক থেকে শাখা বের হয়েছে, শুধু তাই না এখানে ছেলে ফুল এবং লাউও চলে এসেছে। সো আমাদের এইটার কোনো প্রয়োজন নেই। এই যে দেখো আমি শাখাটা কিন্তু কেটে দিচ্ছি। তো আমি কোন পর্যন্ত কাটছি তোমরা দেখো, এই যে দেখো আমি কিন্তু একদম নিচের দিকে নাঙ্গু পাঙ্গু করে দিচ্ছি। এই যে দেখো ব্যাস, এই যে দেখতে পাচ্ছ শুধুই আমার এই ডগাটা আছে। আর দেখো কি চিকন হয়ে গেছে। এটার একটাই কারণ গাছটা আমার ঘরে এত বড় হয়ে গিয়েছিল, ওয়েদার পেয়ে আমি এটা 5 লিটারের তেলের গ্যালন থেকে ট্রান্সফার করতে পারছিলাম না। আমার কিন্তু এটা তোমরা সবাই জানো যে আমার লাভলি ভিউয়ার্সের গাছগুলো ঘরে সুরক্ষিত রাখার জন্য আমি আমার গাছগুলো মে মাসের 7 তারিখেই দিয়ে দিই। ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন রৌদ্র সব পেয়ে এই অবস্থা। আর অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে সময়ে আমি এটাকে রিপোর্টিং না করার কারণে লেগি হয়ে গেছে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। আমরা উপযুক্ত খাবার দিয়ে উপরের দিকে যেখানে আমাদের ডগা পাতা দিবে, লাউটাও দিবে, সেই জায়গাটাকে আমরা একদম সুরক্ষিত করব। তা এখন সবার শুরুতে আমরা সবগুলো গাছের এই নিচের এই অবস্থা করব, তারপর ফিরে আসবো ফাইনাল লুকটা নিয়ে। এবার দেখো এই হচ্ছে গাছগুলোর নিচের অবস্থা। আমি জানি তোমরা সবাই আমাকে বরাবরই অনেক পাষাণ বলো যে আপুর নিচের দিকে পাতাগুলো ছিল, দেখতেও তো কত সুন্দর লাগছিল। আসলে কি সৌন্দর্য না, এখন হচ্ছে গাছের বৃদ্ধি দরকার। এই গাছ বিশ্বাস করো নিচের দিকে কোনো পাতা নেই, শুধু এই ডগাগুলো দেখা যাচ্ছে, কোনো ম্যাটার করে না। এই যে মাচা, এই মাচায় যে কি পরিমাণ লাউ ঝুলবে আর কি পরিমাণ ডগা পাতা দিয়ে ভরে যাবে, এটা সঠিক যত্নের ফলেই কিন্তু এটা আসবে, এমনি এমনিই আসবে না। এই যে দেখতে পাচ্ছ আমার কি বলে হাজারি বাঁশ লাউ প্লাস 56 ইঞ্চি বাঁশ লাউ, এই গাছগুলো ডালপালা এবং লাউয়ের ভারে আমার নেইবারের বাড়িতেও চলে যাবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। তো একটা জিনিস মনে রাখবা, আমার কাছে যেই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই বলে যে আমার বাগানে আমার গাছে 10টা লাউ হয়েছে, 15টা হয়েছে, 50টা হয়েছে। সেই হিসাব যদি করি 2024 সালে আমার 57টি লাউ হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। 2025 সালে 38টি লাউ হয়েছে। আমার কাছে কোয়ান্টিটি কখনোই ম্যাটার করে না, ম্যাটার করে কোয়ালিটি। কোয়ালিটি সম্পন্ন গাছ, কোয়ালিটি সম্পন্ন 5 থেকে 6টি লাউ আমার জন্য অনেক। অনেক আগেই বলেছি গার্ডেনিং করি সুখে এবং শখে। এইটাকে শখ বানিয়ে ফেলো না, যেন গার্ডেনিংটা আমাদের শখ হয়ে না যায়, গলার কাটা হয়ে না যায়। তাই আমরা যদি মনে করি আমরা কিন্তু কোনো কমার্শিয়ালভাবে ব্যবসা করছি না যে আমাদের 50 থেকে 60টি লাউ হলে আমরা লাভবান হব, আমরা করি আমাদের সুখের জন্য, শখের জন্য। ঠিক আছে, এই জন্যই হচ্ছে এর একদম সঠিক যে যত্ন সেইটা খুবই জরুরি। আর এগুলো প্রাথমিক পর্যায়ে করতে হয়। একটা জিনিস মনে রাখবা, যখন একটা বাচ্চা জন্মের পর তোমার অসুস্থ হয়, তখনই যদি তাকে চিকিৎসা না দাও, এরপর যদি চিকিৎসা দাও, তাহলে কিন্তু তার বৃদ্ধি এমনিতেই কমে যায়, বড় হলে সে বিকলাঙ্গ হয় বা ডিফারেন্ট কিছু হয়, তাই না? আরও একটি কথা, তোমাদের যদি মনে হয় যে তোমাদের বাগানেও তোমরা লাইন করে এরকম লাউ কুমড়ার গাছ করতে পারো, এতে করে কিন্তু স্নেল বা স্লাগের অনেকটাই উত্তাপ তোমরা কমাতে পারবা। সরাসরি গাছের ডালগুলো এই কাপড়ের উপরে থাকলে অনেকটাই কমে যাবে, যেহেতু কালো লাইন বা গ্রিন কালারের লাইন স্নেল বা স্লাগ সাইড থেকে আসা শুরু করলেই তোমরা দেখতে পাবা। অলওয়েজ গার্ডেনে স্নেল বা স্লাগ কিলার ব্যবহার করবা। অনেকেই দেখি একদম গাছের গোড়ায় গোড়ায় দেয় না, পটের একদম কর্নারই দিলেই হয়। ওই যে দেখো, এই যে আমার এত বড় পট, ওই যে দেখো কর্নারে ওরা কর্নার দিয়ে ওঠে, ওই যে মেন মাটির কর্নারই দিয়ে রাখলেই হলো। আর ওরে আল্লাহ, একটু দেখাচ্ছি, ওই যে দেখো বাতাসের কি আর্দ্রতা, তার মানে আজকেও সারাদিন ঝড় যাবে, বৃষ্টি যাবে, তারপর আলহামদুলিল্লাহ আমার মনে হয় না গাছগুলোর কোনো ক্ষতি হবে। আর বোনাসের ভিতরে যেটা পেলাম 2026-এ, আমি লাউয়ের পাতার ভর্তা অলরেডি খেয়েছি, এখান থেকেও লাউয়ের পাতার ভর্তা খাবো। এবং ওরে আল্লাহ, ডান হাত দিয়ে মোবাইলটি একটু ধরার চেষ্টা করছি রে ভাই, অনেক ব্যথা করে। কিছুটা লাউয়ের পাতার ভর্তা খাবো, আর বাকিগুলো হয়তো বা চিংড়ি মাছ দিয়ে হালকা একটু আলু দিয়ে শাক খাবো। আর ভর্তা যেহেতু পাটাই করব, পাটাই তো আমি পিষতে পারবো না, আমি পিউকে ডাক দিব। আমার বাসায় তোমরা সব বরাবরই দেখো ব্লগে, পিউ যদি বলে যে ভাবি আমি পাটাই পিষতে পারবো না, পিউকে আমি বলবো তোকে পাটাই পিষতে হবে, তবেই না লাউয়ের পাতার ভর্তা আসবে। তো যাই হোক, মজা করলাম। এই দেখো কতগুলো পাতা কালেক্ট করলাম, এমন নয় যে ফেলে দিচ্ছি, তাই না? ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আশা রাখবো লাউ গাছের প্রাথমিক এই যত্নটা তোমরা বুঝতে পেরেছো। যাদের যাদের গাছে এইরকম মাচায় অলরেডি লাউয়ের গাছ উঠে গেছে, তারা যে কাজ করতে পারো, এই রকম করেই তোমরা কি বলে
ছাঁটাই বাছাই করে দিতে পারো। আর এই যে গাছটা থেকে আমি প্রায় বেশ কিছু লাউ সহ দেখো, এই যে একটু লক্ষ্য করে দেখবা লাউ সহ আমি এই যে এগুলো হচ্ছে সাইডে যে ব্রাঞ্চ, আর এগুলো হচ্ছে এই যে দেখো একদম চিকন লেগি হয়ে যাচ্ছিলো যেগুলো, সেই ব্রাঞ্চগুলো কিন্তু আমি কেটে ফেলেছি। এটা হচ্ছে আমার নিজেরই গাছের সুবিধার্থে। এই যে দেখো যেগুলো দেখলাম যে না লেগি হয়ে গেছে, চিকন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, অনেক আগে সেই মে মাসের 7 তারিখে এই গাছ দেওয়া, সো সেইগুলোকে তোমরা চাইলে কেটে দিতে পারো, কারণ লাউ গাছের ডালপালা ডগা যত কাটবা ততই হবে। তা আশা রাখছি লাউ গাছের প্রাথমিক এই যত্ন তোমাদের কাজে লাগবে। অনেক বেশি কমেন্ট পাচ্ছি যে আপু আমাদের বেগুনের গাছগুলো মরে যাচ্ছে, একদম নেতিয়ে পড়ে গেছে, আমরা তো খুব ভালো সময় দিয়েছি, তুমি তো বেগুন গাছ দিয়ে দিয়েছো সেই মে মাসের। ওরে আল্লাহ, আমি আমার কি বলে গাজীবর নিচে চলে যাই, রেইন আসছে, বৃষ্টি হচ্ছে, দেখো আমি এখানে চলে এসেছি। এই যে দেখো মাথার উপরে গাজীবু, আমার স্বামী যখন এটা লাগায় না আমি কুরকুর কুরকুর করি। সে হচ্ছে ঈদের আগের দিন লাগিয়েছে, কারণ সেই সপ্তাহে অনেক গরম যাচ্ছিল। তো অনেকের বেগুনের গাছগুলো মরে যাচ্ছে, তো আমাকে বলছে যে আপু তোমার বাগানের বেগুনের গাছের কী অবস্থা। এর একটি আপডেট আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক আগেই বলেছি যে যারা আমার মতন অনেক আর্লি গাছ দিয়েছো সেটা কেউ করো না। আমি সবাইকে রিকোয়েস্ট করেছি, পায়েও ধরেছি যে দেখো আমার হাতে সার্জারি, এই যে দেখো এই হাতটা নিয়ে কী স্ট্রাগল করছি এখনও পর্যন্ত, এই যে দেখো অনেক স্ট্রাগল করছি এই হাত দিয়ে এখনও। আমার 14 তারিখে সার্জারি হওয়ার পর আজকে জুনের হচ্ছে 2 তারিখ, এই পর্যন্ত কোনো পানি আমার এই হাতে লাগেনি। বুঝতেই পারছো এক হাতের লাইফটা আমার হেল হয়ে গেছে, তারপরে সব চালিয়ে যাচ্ছি। তো আমি বাধ্য হয়ে 7 তারিখে গাছ দিয়েছি, তোমরা কেন আর্লি দিবা। সবাইকে বলেছি যে মে মাসের 25 to 29, 25 থেকে 29 তারিখের ভিতরে যেই দিন একটু মৃদু মৃদু আকাশ থাকবে সেই দিন দিয়ে দিবা। কেউ ভাই শোনোনি এখন, তারপরেও তোমরা গাছগুলোকে স্টিমুলেট করে দাও, দেখবে এগুলো ঝাঁকানাকা হয়ে আবার উঠে গেছে। পরবর্তী ভিডিও পাচ্ছেই তোমরা বেগুনের। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ। দেখো লাউয়ের ভিডিওটা শেষ করতেই আমি ঘরে যাব, একটা প্লাস্টিক নিয়ে এসেছি। এই যে দেখো এই যে প্লাস্টিক, যে আমি আমার লাউয়ের পাতাগুলো তুলবো, অবস্থা দেখো শিলাবৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। শিলাবৃষ্টি মানে হিলস্টোন যাকে বলে, পাথর পড়তেছে, এই যে দেখো বরফ পড়তেছে। এখন বলো যে এই অবস্থায় কারো গাছ কি ভাই বেঁচে থাকে? তারপরে যেটা থাকে সেটা তো অবশ্যই বোনাস। আমি এখন বৃষ্টির ভিতরে দেখি আমার মরিচের গাছগুলো, ওই যে মরিচের পটগুলো এই গাজীবুর নিচে রাখতে পারি কিনা, না হয়তো ভাই সাড়ে সর্বনাশ হয়ে যাবে। এই দেখো যে কি অবস্থা, আমার ভীষণ খারাপ লাগছে, কারণ এতে করে এই বরফের বৃষ্টি হলে না তোমার আমাদের দেশীয় গাছগুলো বাঁচে না। তো এই জন্যই সবাই আমরা চেষ্টা করি যে এই বরফ থেকে দূরে রাখার জন্য।